আজকের ক্লাসে আমরা শিখব অঙ্ক, যেখানে থাকছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, একদম বেসিক লেভেলে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের এই অঙ্কের যোগ, বিয়োগ, গুণ, ভাগের আর কোনো অসুবিধা হবে না। তো প্রথমেই আমরা দেখব যোগগুলো কিভাবে করব। এখানে দেখো একক, দশক। নিচের সংখ্যা 7 আছে, তাই 7টা দাড়ি টানলাম। এরপর উপরে আছে 6, 6টা দাড়ি টানবো। এইভাবে তোমরা দাড়ি টেনে অঙ্কগুলো করতে পারো, কিন্তু সবসময় না এইভাবে দাড়ি টেনে অঙ্ক করা সম্ভব হয় না। তাই তোমরা হাতে গাঁট গুনে অঙ্কগুলো করতে পারো। দেখো এইভাবে আমরা 7টা গাঁট গুনবো হাতের। এই 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 7 গাঁট। এরপর কি আছে 6, 7-এর পর থেকে আমরা 6 গাঁট অবধি গুনবো। 8 9 10 11 12 13, তাহলে কত হচ্ছে 13। 13-র 3টা আমরা লিখবো। ডান দিকের যে সংখ্যাটা সেটাকে আমরা এখানে বসাবো, আর বাঁ দিকের সংখ্যাটাকে আমরা হাতে ধরে রাখবো। উপরে সুবিধার জন্য লিখে রাখছি। এরপর 2, 2 আছে, 2-এর পর থেকে আমরা 1 গাঁট গুনবো। তাহলে কত হবে 2 3, এটা 1 গাঁট আর এটা 2 গাঁট, 2 3 হচ্ছে। এরপরের যোগটা হলো 6 আছে, তো 6টা দাড়ি টানলাম। উপরে আছে 5, 5টা দাড়ি টানবো। 6 7 8 9 10 11, এখানে আমরা হাতে গাঁট গুনবো। 1 2 3 4 5 6, 6 গাঁট হলো। এবার 6 গাঁটের পর থেকে আমরা 5 আছে, 5 গাঁট অবধি গুনবো। 7 8 9 10 11, 5 গাঁট অবধি 11 হচ্ছে। তাহলে 11-র একটা লিখলাম ডান দিকের সংখ্যা, আর হাতে একটাকে ধরে রাখছি। এরপর এখানে আছে 1, একটা ধরলাম হাতে, লিখলাম 1, আর 1-এর পর থেকে 6 গুনবো। 2 3 4 5 6 7, আর হাতে 1 ছিল, সেই একটাকে যোগ করব 8। তাহলে 6 আর 1-এ 7, আর 1-এ 8 হচ্ছে। যোগ অঙ্কগুলো আমরা দেখলাম, এখন আমরা বিয়োগ অঙ্কগুলো দেখে নেব। তো দেখো এখানে 6 আছে, নিচে 6 আছে আর উপরে 6 আছে। তো 6 আর 6 একসাথে বিয়োগ করতে হবে। তো বিয়োগের ক্ষেত্রে একই সংখ্যা থাকলে সেটা শূন্য হয়। এখানে 6 আছে আর উপরে 6 আছে, 6 থেকে যদি 6 বাদ দাও তাহলে কি থাকছে? কিছুই পড়ে থাকছে না, শূন্য, 0 পড়ে থাকছে, তাই শূন্য লিখলাম। আর উপরে 1 ছিল, নিচে যেহেতু কিছু নেই তাই 1টা বসে যাবে নিচে। এরপর দেখো এখানে 8 আছে আর নিচে 5 আছে। তো 5-এর পর থেকে আমরা 8 গাঁট অবধি গুনবো। 5 6 7 8, হাতের গাঁট গুনে অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দিলাম, আর দাড়ি টেনেও অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যেইভাবে সুবিধা হবে সেইভাবে অঙ্কগুলো করবে। এখানে 8 আছে, তাই 8টা দাড়ি টানলাম। এর নিচে 5 আছে, তাই 5টা দাড়ি বাদ দেব। 5টা দাড়ি বাদ দিলে থাকছে 3টে দাড়ি, তাই 3 লিখলাম, 3 হলো। এরপর এইদিকে দেখো 3 আছে, তো 3টে দাড়ি টানলাম, আর নিচে যেহেতু 1 আছে তাই একটা দাড়ি বাদ দেব। তাহলে কটা পড়ে থাকছে? 2টো। ঠিক একইভাবে আমরা গাঁট গুনবো। 1-এর পর থেকে আমরা 3 অবধি গাঁট গুনবো। তো 1-এর পর থেকে গাঁট গুনলে দেখো কত হচ্ছে? 2 3, কত গাঁট? 2 গাঁট হচ্ছে। এখন আমরা গুণ অঙ্ক দেখে নেব। নিচে 3 আছে, উপরে 3 আছে। 3-এর নামটা আমরা 3 অবধি গুনবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। এরপর আমরা 3টাকে 2 দিয়ে গুণ করব। 3-এর নামটা আমাদের 2 অবধি গুনতে হবে। 3 একে 3, 3 দুগুণে 6। পরের গুণাঙ্কটি দেখো, নিচে 2 আছে, উপরে 8 আছে। 2-এর নামটা, নিচের সংখ্যাটা আমরা উপরের সংখ্যা অবধি গুনবো। 2-এর নামটা আমরা 8 অবধি গুনবো। 2 8 16, 16-র আমরা 6 লিখলাম, ডান দিকের সংখ্যাটা লিখলাম, আর হাতে একটাকে ধরে রাখলাম। এবার 2-এর নামটা আমরা 4 অবধি গুনবো। 2 4 8, আর হাতে যে একটা ছিল সেটাকে আমরা যোগ করব। 8 আর 1-এ 9 হলো। এরপর 2-এর নামটা আমরা 2 অবধি গুনবো। 2 দুগুণে 4, তাই 4 বসলো। এবার এই 6-এর নিচে আমরা গুণ চিহ্নটা দেবো, দিয়ে 3-এর সাথে আমরা 8টাকে গুণ করব। 3-এর নামটা আমরা 8 পর্যন্ত গুনবো। 3 8 24, ডান দিকের সংখ্যা বসলো 4, আর আমরা হাতে 2টাকে ধরে রাখলাম। এখন 3-এর নামটা আমরা 4 অবধি গুনবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12। 12-র সাথে আমরা হাতে যে 2 ছিল সেই 2টাকে যোগ করব। 12 আর 2-এ 14, তাহলে 14-র 4 বসবে। ডান দিকের সংখ্যাটা বসলো।
এবার হাতে থাকছে 1, একটাকে আমরা আবারও হাতে ধরে রাখলাম। এখন আমরা 3-এর নামটা 2 পর্যন্ত গুনব। 3 একে 3, 3 দুগুণে 6, আর হাতে যে একটা ছিল সেই একটাকে যোগ করব। তাহলে 6-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 7, 7টাকে বসানো হলো। এরপর এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। 6, 6-এর নিচে কিছু নেই, তাই 6টাকে আমরা বসিয়ে দিলাম। এরপর দেখো নিচে আছে 4, উপরে আছে 9, তাহলে 4, 4-এর সাথে আমরা 9টাকে যোগ করব। 4-এর পর থেকে আমরা 9 ঘাট অবধি গুনবো। তাহলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13, 3টাকে আমরা বসাবো। এবার হাতে থাকছে 1। এদিকে দেখো 4 আছে, 4-এর সাথে আবারও 4 যোগ করব। তাহলে 4-এর পর থেকে আবার 4 ঘাট গুনবো। তাহলে 8 হচ্ছে, আর হাতে 1 ছিল, 8 আর 1-এ 9। এরপর 7 ছিল, 7-এর সাথে কোনো সংখ্যা নেই, তাই 7টাকে আমরা বসিয়ে দিলাম। এইভাবে আমরা গুণ করার সময় তাহলে কি দেখলাম, নিচের সংখ্যাটাকে উপরের সংখ্যা পর্যন্ত নামতা পড়তে হবে। গুণ ভাগ করতে গেলে নামতা জানতে হবে। নিচের সংখ্যাটাকে উপরের সংখ্যা অবধি গুণে নামতা পড়তে হবে। এরপর আমরা ভাগ অঙ্ক দেখে নেব। এখানে দেখো 9 আছে আর 1 আছে, তো 9 থেকে 1 কি ছোট, তাই যাবে না। যে সংখ্যাটাকে আমরা ভাগ করব সেটাকে বড় হতে হবে, তাই এর সাথে শূন্যটাকে ধরে নেব। তাহলে 1 আর 0 কত হচ্ছে 10, 9 থেকে 10 বড় হচ্ছে, তাহলে 9 কি 9 হলো। এটাকে এবার আমরা বিয়োগ করব। তাহলে 9-এর পর থেকে 10 গুনলে 1 ঘাট হচ্ছে, তাই 1 হলো। এরপর যে 8টা আছে সেই 8টাকে বসিয়ে দিলাম। এরপর দেখো 9 নামটা 18 অবধি গুনতে হবে। 9 একে 9, 9 দুগুণে 18, যেন বেশি না হয়, 18 থেকে যেন না বেশি না হয়, হয় 18 হতে হবে কিংবা 18 থেকে কম হতে হবে। তাই 9 দুগুণে 18 বসলো। এরপর কি বিয়োগের সময় 8 আর 8 মিলে গেলে 0 হয়, 8 থেকে 8 বাদ দিলে 0 থাকে, 0 থাকে, তাই 0। 1 1-এ মিলে গেলেও 0 হয়। ঠিক একইভাবে পরের ভাগ অঙ্কটি দেখো 11 আছে, এখানে কি আছে 1, 1 দিয়ে তো যাবে না, তাই 2টাকে সঙ্গে নিতে হবে। তাহলে কত হচ্ছে 12। 11-র নামটা আমরা 12 অবধি গুনবো। 11 একে 11, 12 যাতে বেশি না হয়। এখন এটাকে বিয়োগ করতে হবে। তো এখানে দেখো 1 আছে, 1-এর পর থেকে আমরা 2 ঘাট অবধি গুনবো। তাহলে কত থাকছে 1, 11 থেকে 12 1 ঘাট হচ্ছে। পরে যে একটা ছিল সেটাকে নিচে নামিয়ে দিলাম। এবার দেখো 11 হলো, আবারও 11 একে 11 হচ্ছে, তাহলে 11-র সাথে 11 মিলে গেল 0 হচ্ছে। ভাগের ক্ষেত্রে সবসময় সংখ্যাটাকে বড় হতে হবে। যেটা দিয়ে আমরা ভাগ করছি আর যেটাকে আমরা ভাগ করব সেই সংখ্যাটাকে বড় হতে হবে, তবেই আমরা ভাগ করতে পারবো। এরপর সংখ্যার নিচে সংখ্যা বসিয়ে বিয়োগ করতে হবে। ভাগের ক্ষেত্রে কখনো যোগ হয় না, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। আজকে অঙ্কের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।